আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকালে কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে অনেকদিন পরে একটা মিনি ব্লগ করতে যাচ্ছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ আগে মাত্র 10 মিনিট হয়নি ঘুম থেকে উঠছি। তো উঠে একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য বের হয়েছি। তো ভাবলাম বাইরে একটু যাই। তো বাইরে এসে দেখি যে আজকে পুরো কুয়াশায় পুরো আজকে মাঠ কাটা অবস্থা, পুরাই একবারে অন্ধকারের মতো হয়ে আছে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি মাত্র বের হলাম। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠান্ডা তেমন লাগতেছে না, মানে আছে না যে কুয়াশা পড়েছে অনেক ঠান্ডা, না আস্তে আস্তে ঠান্ডাটা কমে গেছে। তো ওই হিসাবে আর কি মূলত ঠান্ডাটা খুব একটা লাগতেছে না। তো আজকে সারাদিন কি কি করি না করি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনাদেরকে আজকে মিনি ব্লগটা দিব, সবাই মিনি ব্লগটা এনজয় করবেন। তো ইনশাল্লাহ পাশে থাকেন, দেখতে থাকেন আমার আজকের মিনি ব্লগ। পাখিদের আওয়াজ সকালবেলা উঠলে আপনারা এই জিনিসটা ফিল করেন কিনা, পাখিদের আওয়াজগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। শীতের সময় এই শালিক পাখিদের সাউন্ডগুলো অনেক বেশি ভালো লাগে। আসলে এটা আবার ফাল্গুন প্রায় শুরু হতে যাচ্ছে, তো ফাল্গুনের সময় মূলত আপনাদের এই সময়টাতে অনেক বেশি পাখির কিচিরমিচির আওয়াজ এবং হালকা হালকা ঠান্ডা থাকে। পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার সকালের নাস্তা দিয়েছিল হোমমেডভাবে স্যান্ডউইচ বানানো। তো হোমমেড স্যান্ডউইচ আমাকে দিয়েছে খেতে সকালবেলা। তো স্যান্ডউইচ আর চাটা খাবো। তো সকালের নাস্তাটা শেষ করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সকালের কাজ ছিল, খাওয়ার নাস্তা করার পর একটু কাজ ছিল, সে কাজটা কমপ্লিট করলাম। তো কাজটা কমপ্লিট করার পরে এখন বের হইলাম। তো বের হয়ে ভাবলাম যে আপনাদেরকে একটু আশেপাশে একটু ঘুরাই, যেহেতু আমি একটু ঘুরতে আসলাম এই সাইড দিয়ে। তো আমাদের এই সাইডটা মানে কিছুদিন পর কাজ ধরবে, মানে এটা আমাদের বাড়ির পাশে আমাদের এক হিসাবে দাদা হয়, উনি একজন প্রফেসর, উনি আর কি ওনারই এই সাইডটা ওনাদের। তো ওনারা এখানে বিল্ডিং করবে, প্লাস এখানে তারা বাউন্ডারি করে ফেলবে। তো আপনাদেরকে দেখায়, আপনারা আরও অনেক ভিডিওতে দেখতে পারবেন আমি এখানে প্রায় এসে ভিডিও করি, কারণ এই জায়গাটা একটু নীরব শান্ত থাকে। তো যার কারণ আমি এই জায়গাটায় সবসময় দাঁড়ায় ভিডিও করি। তো এই চারদিক দিয়ে মানে একদিক দিয়ে যেহেতু এখন দেয়ালটা করা, ওই দেখতে পাচ্ছেন ওই যে দেয়ালটা গেট করার মতো দেয়ালটা ওইটা করে রাখছে। এখন বাকি যে 3 সাইড খোলা আছে, এই 3 সাইডটাতে এখন তারা বাউন্ডারি দিবে। তো বাউন্ডারি দিয়ে তারপর তারা এই যে এগুলো যা যা দেখতে পাচ্ছেন পুরোনো জিনিসগুলো, এগুলো সব ভেঙে ফেলবে। এগুলো সব ভেঙে তারপর এখানে বিল্ডিং করবে। তো এই অবস্থার সাথে থাকুন, আজকে যতটুকু সম্ভব আপনাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করব। সাথে থাকেন, পাশেই থাকেন। আপনাদেরকে সারাদিন যাচাই করি, ছোটোখাটো বিষয় যাচাই করি, আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ। সাথে আজকাল একটু কাজ করলাম, তো কাজ করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু হাঁটি, কারণ খাওয়ার পরে একটু হাঁটাচলা করাটা ভালো। তো ভাবলাম যে আপনাদের সাথে কন্টিনিউ ব্লগটা যেহেতু চলতেছে, তো আপনাদেরকে অন রেখেই হাঁটি। তো আজকেও কিছু ইট আসছে, কালকেও কিছু ইট ছিল, আজকেও কিছু ইট দিয়ে গেছে। তো এগুলো আমাদের বাসার এখানে সে একটা করাবে আর কি। আপনাদের হয়তো দেখাইছিলাম কিছু আগে একটা শর্টে দেখাইছিলাম যে একটা দেয়ালটা যে ছিল, দেয়ালটা তো আপনাদেরকে দেখাইলাম। ওই দেয়ালের মধ্যে আর 3 কোণা 3টা দেয়াল হবে আর কি। তো সেটার জন্য এগুলো দিয়ে সুরকি বানানো হবে। তো সুরকি বানায় তারপর এগুলা নিচে যে ফাউন্ডেশন ফাউন্ডেশনের মধ্যে এগুলো ঢালবে আর কি। তো এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ। তো পরিবেশ দেখেন কত সুন্দর, এখন আস্তে আস্তে যে ঠান্ডাটা আস্তে আস্তে পড়তেছে। আর পরিবেশটা দেখেন একবারে পুরো নিশ্চুপ ঠান্ডা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অন্ধকার অন্ধকার হয়ে আছে। একটু হালকা হালকা রোদ আছে, মিষ্টি মিষ্টি রোদ, হালকা হালকা বাতাস বইতেছে। ফাল্গুন মাসে শুরু হয়ে যাবে শীত, প্রায় তো শেষ পর্যায়ে, মাঘ মাসে প্রায় শেষ পর্যায়ে। এখন আস্তে আস্তে আপনার ফাল্গুন মাস চলে আসবে। তো এখন হালকা হালকা ঠান্ডা থাকবে, বাতাস থাকবে। আর সকালে আর সন্ধ্যার দিকে পাখিদের কিচিরমিচির থাকবে। এটা যারা ফিল করবে, যারা গ্রাম অঞ্চলে থাকে, তারা এটা এটা দেখে খুব মজা পাবেন আর কি। আর যারা অন্য অন্য কান্ট্রিতে থাকেন বা বিশেষ করে গ্রাম অঞ্চলের বাইরে থাকেন, তারা হয়তো এই জিনিসটা আসলে ভিডিওতে দেখে হালকা ফিল করতে পারবেন, কিন্তু সরাসরি থেকে হয়তো ফিল করতে পারবেন না। তো এই হলো অবস্থা, সাথেই থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। সবাই কিছুক্ষণ মধ্যে আজান দিয়ে দিবে, আসর আজান দিয়ে দিবে।
আবার আসরের আজানের সময় আবার আপনাদের সাথে নামাজ শেষ করে তারপর আপনাদের সাথে আবার আসবো।